আসসালামু আলাইকুম সবাইকে, যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে ভালোবাসা রইল। তো ভাই, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, কোনো কিছু না। তার পরবর্তীতে আমি ফেসবুকে কিছু পোস্ট করতেছি, প্রায় 20-25টার উপরে আমি পোস্ট করছি। তারপরে যাই আমারে কিছু লোক হুমকি দিছে, আমি নাকি বাংলাদেশে চাইলে আমার মাইরা ফেলবো, এমন এমন ধমক দিছে। তারপরে বলছে পোস্টগুলো ডিলিট করতে। আমি পিছে থাকার লোক না। আমি বলছি যে কি আমি কারণও পোস্ট আমি ডিলিট করবো না। তোরা পারলে কিছু করিস, সমস্যা নাই, ওটাতে আমি ভয় পাই না। এবং কি আমার পরিবার থেকেও মানে তারা ভয়ে আমার বলছে যে কি পোস্টগুলো ডিলিট করে দে, পরবর্তীতে কোনো সমস্যা যেন না হয়। আমি বলছি যে কি আমি কোনো পোস্ট ডিলিট করবো না, আমি কোনো কিছুই করবো না। আমার যতদিন নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত আমি ছাত্রদের সাথে আছি, ছাত্রদের সাথে থাকবো। যেহেতু আমার সাথে অনেক কিছু অনেক খারাপ হয়েছে, বাংলাদেশে থাকার কালীন আমার সাথে অনেক কিছু খারাপ হয়েছে, কেউ আমার সাপোর্ট করে নাই তখন। এখন আমি কেন ওদের সাথে তাল মিলাবো? আমার কোনো দরকার নাই, আমার কোনো না লাগবে আওয়ামী লীগ বিএনপি, না লাগবে না কোনো, আমার কোনো কিছু দরকার নাই। আমি ছাত্র দলের সাথেই আছি। যেভাবে মারতেছে, যেভাবে ইয়ে করতেছে, ওইগুলা কোনো ভাই বলার বাইরে। কিভাবে আমরা নিজেরা যদি অন্য একটা দেশের সাথে যদি যুদ্ধটা হইতো তাহলে মানা যেত। এখন দেখেন, দেশের ভিতরে দেশের লোকজনকে মারতেছে এবং আইনের লোক পর্যন্ত তাদেরকে মারতেছে। কিভাবে? আইনের লোক, যে জায়গায় আইনের লোক ছাত্রদেরকে, ছাত্র ভাই বোনদেরকে হেফাজতে রাখবে, সেই জায়গায় আইনের লোকে মা বোনদেরকে, ছাত্র ভাইদেরকে সবাইকে মারতেছে আইনের লোকে। তাহলে তো এটা তো ছাত্রলীগের ফাইন, তারপরে যাই আওয়ামী লীগের ফাইন, তারা তো আরো উৎসাহ হয়ে তারা তারা নিজে আরো মারবে। আইনের লোক যেহেতু মারতেছে, তো তারা তো আর কিছুই কেন ভাই? তোর আইনের লোক ওই যে জায়গায় ছাত্রদেরকে হেফাজতে রাখবি, ভালো রাখবি, তো সেই জায়গায় তোরা নিজেরাই মারতেছস। কেমন বিচার, কেমন আইন? আমার মাথা তো এগুলো ধরে না। প্রবাস থেকে আমরা কিছুই করতে পারতেছি না, তাদের পাশে না দাঁড়াতে পারতেছি না, কিছু করতে পারতেছি, তাদের সাথে হাত মিলাতে পারতেছি না, না তাদের কাঁধে কাঁধ লাগিয়ে আমরা চলতে পারতেছি না প্রবাসীরা। আমরা শুধু জাস্ট একটাই কিছু করতে পারবো, আমাদের এভিডেন্স যে টাকাগুলো আছে, আমরা যে এই টাকাগুলো আমরা বাংলাদেশে না পাঠাই, ওইটাই আমাদের জন্য ভালো হবে। যেন দেশ ছাত্ররা ভাঙচুর করে, যতটুক থাকে, পরবর্তীতে দরকার প্রয়োজনে আমরা নিজে প্রবাসীরা যারা আছি তাদের টাকা দিয়ে আবার বাংলাদেশ গড়ে তুলবো, সমস্যা নেই। প্রবাসী এক কম নাই, প্রবাসীদের প্রত্যেকটা দেশের ভিতরে বাংলাদেশি লোক আছে। তো বাংলাদেশি যতগুলো টাকা যাইতেছে প্রত্যেকটা মাসে কমের ভিতরে কোটির উপরে টাকা যাইতেছে বাংলাদেশে। তো কোটির উপরে যে টাকা যাইলে বাংলাদেশ অটোমেটিকলি উন্নত হয়ে যাবে, আবার সমস্যা নাই। তো তোমরা করতে থাকো, আমরা প্রবাসীরা তোমাদেরকে সাপোর্ট দিতেছি, আমরা প্রবাসীরা আছি। প্রত্যেকটা প্রবাসীর মুখে আছে শুধু ছাত্রদল, প্রত্যেকটা প্রবাসীর মুখে আছে ছাত্রদল। তো আমার একটাই কথা, আমার যারা হুমকি দিছে, সমস্যা না, হুমকি দে, আরও দে। আমি মনে করবেন নাকি আমি ভয় পাইতেছি, আমি কিছু করতেছি, আমি এরকম ফোলা না। আমি পিছে এক এক সামনে দিব, এক এক পিছিয়ে দিব, এরকম ফোলা না। সামনে আসি, সামনে থাকবো, সামনে আরো সামনে যাবো, পারলে আমারে কিছু করিস। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। তারপরে আমি এই ভিডিওতে দিয়েছি শুধুমাত্র আমারে হুমকি দিছে, তারপরে যায় এগুলো এগুলো করছে। অলরেডি আমি একটা কমেন্ট করছি, কমেন্টের কারণে আমার ফেসবুকও হয়তো বন্ধ করে দিতে পারে। আমার ফেসবুক থেকে করছে, বলছে যে কি 179 দিন পর্যন্ত আমার আইডিটা থাকবে, এটা বলছে। তো সমস্যা নাই, আইডি বন্ধ হয়ে গেলে আমার কোনো আফসোস নাই। খালি বালি আইডি, আমি নতুন আইডি খুলে নিব, সমস্যা নাই। একটা আইডি দিলে 1000 আইডি খোলা যায়, সমস্যা নাই, আমি আইডি খুলে নিব। তো আমার সাথে যা অনেক কিছু হইতেছে, আমি বুঝতেছি আমাকে হুমকি দিতেছে। এমনকি আমার আশেপাশে যে লোকগুলো আছে, বন্ধু বান্ধব, তারা আমার কোনো হেল্প করতেছে না, না কোনো কিছু করতেছে। আমার আইডির ভিতরে না আছে, না তারা আমার, যখন আমি ফেসবুকে ফটো আপলোড দিতাম তখন আমার ফেসবুকের ভিতরে ধরেন না তাদের
লাইক কমেন্ট সব কিছু করতো, কিন্তু কাল আমার পোস্টগুলোর ভিতরে যে প্রতিবাদী পোস্টগুলোর ভিতরে কেউ আমার সাপোর্ট করতেছে না, অনেক কিছু করতেছে না। তো তোরা হচ্ছে কাপুরুষ, তোরা আমার বন্ধু নামের কাপুরুষ। তোদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, শেষ এখানে। তোরা বন্ধু নামের কাপুরুষ, সোজা হিসাব। তোরা দেশে আসস, দেশে থেকে তোরা কি করতেছস? না ঘরের ভিতরে চুরি লাগাই রে বসে রয়েছিস না, এলার মতো এতটুকু করতে পারবি। কারণ তোদের দিন শেষে কিছু আমার বন্ধু বান্ধব আছে, তারা আওয়ামী লীগের সাথে সাথে থাকবে, ছাত্রলীগের সাথে থাকবে। তারা যদি এখন পোস্ট করে, তাদের সাথে অনেক কিছু হয়ে মানে অনেক খারাপ কিছু, তারা এরকম চিন্তা ভাবনা করতেছে। তো এরকম চিন্তা ভাবনা নিয়ে চলে না, কলিজাটা বড় করতে হয়। আমার বন্ধু বান্ধবেরা বলি, কলিজাটা বড় রাখ, ওইটা সবসময় কাজে আসবে। কলিজা যদি ছোট থাকে কোনো লাভ নাই। পিছনে আসস, পিছনেই থাকবি, সামনে থাকলে জীবনে আগাতে পারবি না। যদি 100 বছরও যদি কাম করস, 100 বছরও যদি কাম করিয়ে লাখ টাকার উপরে কামস প্রতি মাসে, তারপরেও তোরা উঠতে পারবি না। আমি একটা কথা বলে দিলাম, এটা মনে রাখিস। অন্যের কোনোদিনও ক্ষতি চাইস না, অন্যের ক্ষতি চাইস না। আর আমি একটা কথা, আমার বন্ধু বান্ধব যারা আসস, তোরা যদি কেউ যদি আমার থেকে টাকা পায় থাকস, আমি যদি কারো থেকে টাকা পাই, আমার টাকা দিস না, আমার টাকা লাগবে না। আর যদি কেউ যদি টাকা ঢুকা পাই থাকস আমারে, সাথে সাথে তো বাংলাদেশে এখন নেট নাই, বাংলাদেশে যদি নেট আসে যখন, তখন আমার শুধু বিকাশ নাম্বারটা দিবি। তোরা কোনো কথা বলবি না আমার সাথে, পারলে আমার ফেসবুক থেকে ব্লক করে যায়, ফেসবুক থেকে ব্লক মারে দিয়ে আমারে। তোদের সাথে কোনো কথা নাই আমার, তোদের সাথে কোনো যোগাযোগ নাই আমার, শেষ। আর যারা আমার হুমকি দিছস, টার্গেটে রাখছি, আল্লাহর কসমকারী বলতেছি, আমি যেদিন দেশে যাবো ওই দিন থেকে আমার শুরু হয়ে দেখবি। যদি এই যুদ্ধ যদি শেষ হয়ে যায়, ছাত্রদের যুদ্ধ যদি শেষ হয়ে যায়, নতুন করে আমি তোদেরকে মারে যুদ্ধ শুরু করবো, দেখবি। এটা আল্লাহর কসমকারী বলতেছি, কারণ আমার সাথে যেটা করতেছে সেটা ভালো করতেছে না। আমারে প্রত্যেকটা দিন হুমকির উপর হুমকি দিতেছে, হুমকির উপর হুমকি দিতেছে, আমার নাকি দেশে যাইলে মারা ফেলবো। কেন করতেছস এরকম? এটা কেন করতেছস? আমার মারা এত সোজা না। তোরা এখন বাচ্চা থেকে শুরু করছস রাজনীতি। তোরা কয়দিন হয়েছে রাজনীতি করতেছস? রাজনীতি আমরাও করি আইছি। আমি 2014 থেকে রাজনীতি করছি, 18তে শেষ করছি। শেষ দিয়ে আমি বিদেশ আসছি। যখন আমার সাথে খারাপ কিছু হইতেছে, কেউ সাপোর্ট করতেছে না, দেখবি গোড়ার ডিমটা করবে তোদের জন্য। ছাত্রলীগের পোলা বাইনদেরকে বলছি না, তোদের জন্য না, গোড়ার ডিমটা করবে। এটা মনে রাখিস, তোরা কিছুই করবে না ভাই। করি আইছি আমরা, এমন না যে ছাত্রলীগ আমরা করি না, ছাত্রলীগ আমরাও করে আইছি। খারাপ কিছু হইলে কোনো কিছু করতে পারতো না, শেষ। এটা এতটুকুই মনে রাখ। কোনো বিপদ হইবি, গার্জিয়ানের কল দিস, বাবারে কল দিস, ওই দেখবি যে কি ঘরেতে যা ঘুমজার, কিছু করতে পারতো না। এটা মনে রাখিস। এটা আমরা দেখি আইছি, করি আইছি। এখন তোরা শুরু করছস, মাত্র শুরু করছস। এখন পর্যন্ত ওই অতটুক যেতে পারস নাই। আমরা যতটুকু করি আইছি, আমার বয়সে আমি অনেক কিছু করে আইছি। বাংলাদেশ থেকে এমনি এমনি বাংলাদেশে আসি নাই, বাংলাদেশ থেকে বিদেশ আসি নাই। আমি মাত্র 10 দিনের ভিতরে প্রবাসে ঢুকছি, 10 দিনের ভিতরে। যেতে যতদিন আমার অনেক ক্ষতি করছে, ক্ষতি করার পরে আমি না টিকতে পারি, কারোর থেকে সাপোর্ট না পাই, আমি নিজে প্রবাসী হয়েছি। কেন ভাই? যাদের জন্য আমরা জীবন দিতে রাজি ছিলাম, যাদের জন্য জীবন দিতে রাজি ছিলাম, তারাই আমাদেরকে দিছে। দরকার নাই ভাই, রাজনীতি বাদ দে। রাজনীতি বাদ দিয়েই ছাত্র ভাই বোনদেরকে তাদের পাশে দাঁড়া, তাইলে কিছু একটা করতে পারবি। তাহলে তোদের মা বাপে গর্ব করে বলতে পারবো, আমার ছেলে মেয়ে রাজনীতি করছে, ঠিক আছে, কিন্তু সুস্থ রাজনীতি করছে, ছাত্র ভাই বোনদের পাশে ছিল। ছাত্রলীগের কিছু পোলাপাইনে মেয়েদের গায়ে হাত দিতেছে, মেয়েদের গায়ে হাত দিতেছে। যা, তোদের মা আছে, বোন আছে, তাদের গায়ে হাত দে। আগে তাদের কাছে হাত দিয়ে তারপর মা ওই ছাত্র ভাই বোনদের কাছে হাত দে, যা। মা তার চোদ, শালার পুতো ক্লাসের জনে ভাই। ডিউটি করে আসি, কান্না শুরু করছি। ফেসবুক যখন খুলছি, তখন একটা মেয়ের কান্না দেখে নিজের চোখে পানি ধরে গেছে। আমার পাশে ছিল ইন্ডিয়ান একজন, সে নিজে মানে আমার বুঝাতেছে, বলতেছে কিছু করতে পারবি না, তুই প্রবাসে আসস, কিছু করার নাই, কিছু করতে পারি নাই, শুধু পোস্ট করতে পারছি, ব্যাস এতটুকুই। একটা ভাই ভিডিও দেখছি, কি 2 দিন, কালকে না পরশু দেখছি আমি ভিডিওটা, শুধু এটা বলতেছে, বন্ধু উঠ, বন্ধু উঠ। বন্ধু তো উঠবে না, কারণ বন্ধু তো মারাই গেছে,
বন্ধু উঠবে কিভাবে? মেরে ফেলছে পুলিশ বা ছাত্রলীগের কেউ একজন মেরে ফেলছে। তো ভাই বেশি কথা বললাম না। আর পুলিশদেরকে বলতেছি, আইন আমার সাইডের ভাল ফাইলে ঠেকাইস, কিছু করিস আমারে। আমি যদি আমারে আমার পরিবার থেকে কিছুক্ষণ আগে মেসেজ দিয়ে বলছে যে কে এসব কিছু করিস না, যেখানে তুই দেশে আসলে সমস্যা হইব। তো আমি দেশে আসলে সমস্যা কি হইব? বরং আমারে না হলে হুমকি টুমকি দিব, ধমকাইব, মারতে আসবো। তো মারলে মায়ের খামু, সমস্যা নাই। তো আমি কি হাত গুড়ে বসে থাকবো? না, তোরা মারতে আসবি, আমি বসে থাকবো? এত এত বোকা তো আমি না, কুত্তার মতো মারমো। যেটা 4 মাস পর্যন্ত করছি না, ওইগুলো এখনো ভুলি নাই। 4 বছর পর্যন্ত করছি তো আমরা রাজনীতি, আমরাও করছি 4 বছর পর্যন্ত, এটা বলি নাই, সমস্যা নাই। কেমনে কারে মারতে হয়, কেমনে কি করতে হয় সেটা ভালো করে জানি। শালার ফুতগল খাঙ্কির ফুল অগল আছে জানি তোগো বাল না উঠতে শুরু করছে রাজনীতি জ্ঞান। খানকির হলো অগল গালিও না দিয়ে হারিয়েন না। খানকি মারানির হলো আছে জানি মাদার চুদগল। এক একটা প্রবাসী কাজ থেকে আসি মোবাইলের দিকে তাকায় থাকে, শুধু মোবাইলের দিকে তাকায় থাকে। আমি যতটুক দেখছি ততটুক শুধু মোবাইলের দিকে তাকায় থাকে একটা প্রবাসী। মোবাইলের স্ক্রিনের ভিতরে ভাই মাথা খারাপ হয়ে যেতেছে আমার, কথা বলতে পারতেছি না, মাথা খারাপ হয়ে যেতেছে। এখন মন চাইতেছে এখন বাংলাদেশে উড়ালতে চলে যাই। কসম আল্লাহ, আমি এখন যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমি ছাত্রদের সাথে থাকতাম এখন। হয়তো বা আমি ছাত্র না, কিন্তু আমি ছাত্রদের সাথে থাকতাম, সমস্যা নাই। তো জয় হবে ছাত্ররা। তোরা যা করতেছস, যতটুকু করতেছস, কোনো লাভ নাই। জয় হবে ছাত্ররা। তো বরঞ্চ এটা ভালো হবে ছাত্রলীগের পোলাপাইন জোর, তোরা যারা করতেছস এগুলা, তোরা বরঞ্চ ছাত্রদেরকে সহযোগিতা কর, ছাত্রদেরকে হেল্প কর। এই ছাত্ররা যেন ন্যায় এক বিচারটা পায়। তোরা লাভ নাই ছাত্রলীগ করে, তোরা ছাত্রদেরকে মারবি, ছাত্র বোনদেরকে মারবি, কোনো লাভ নাই, ফায়দা নাই, কোনো ইয়া নাই। যেমন প্রত্যেকটা দেশে হইতেছে, প্রত্যেকটা দেশে বাংলাদেশ নিয়ে কথা বলতেছে, প্রত্যেকটা দেশে ছাত্রদের দলে আছে, ছাত্রদের সাথে আছে। ওমান, কাতার, দুবাই, সৌদি আরব, বাহরান, মালয়েশিয়া, ইউরোপ কান্ট্রির ভিতরেও ছাত্রদের দলে আছে সবাই। ছাত্রদের দল যদি না থাকতো তাহলে প্রবাসীরা বলতো না যে আমরা টাকা পাঠাবো। কারণ ছাত্রদের দলে আছে, ওই কারণে প্রবাসীরা বলতেছে যে আমরা কেউ টাকা পাঠাবো না, দেশ চালা। আর ছাত্র ভাইদেরকে একটা কথা বলতেছি, বাংলাদেশে যেহেতু নেট দিতেছে না, ওয়াইফাই বন্ধ করে দিচ্ছে, সবকিছু বন্ধ করেছে, আপনাদের যতগুলা পাশে নেটের টাওয়ার আছে, রবি টাওয়ার, গ্রামীণ টাওয়ার, সব টাওয়ার আছে, সব টাওয়ার ভিতরে আগুন লাগাই দেন, সব টাওয়ার ভিতরে আগুন লাগাই দেন, জ্বালাই দেন, যেহেতু নেট দিবে না। আমরা কয়েক লাখ কয়েক কোটি প্রবাসী আছে, তারা কেউ বাড়িতে কথা বলতে পারতেছে না। প্রবাসীরা কি তোদেরকে হোন মারে দিছে নাকি শালার ফুটো করার জন্য? নেট কিলে বন্ধ করছো তোকে মারা সুদি খানকির লগল। আর শেখ হাসিনার গতকালকে আমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে, আমাদের দোকানের ভিতরে হয়েছে। না পারছি কিছু করতে, না পারছি সইতে, আমি বিদেশ আছি, ওই কারণে কিছু করতে পারিনি, কারণ এই দেশের আইন মানে চলতে হয়, ওই কারণে কিছু করতে পারি নাই। একজন শুধু বলতে চাই কি আমাদের দেশের লোক হচ্ছে যে এই শেখ হাসিনার বডিগার্ড। আমি বলছি যে কি ওই বডিগার্ড কি মারান যায় না? ও বলছে যে কি না, তাদেরকে মারা যায় না, তারা কোন সাইডের ভালো হয়ে গেছে কই, শেখ হাসিনার বডিগার্ড কোন সাইডের ভালো হয়ে গেছে কই। আর হ্যাঁ হতো না, শেখ হাসিনার কি বডিগার্ড কি ইয়ে হয়ে গেছে তো না, 100 বডিগার্ড আছে না, 200 বডিগার্ড আছে না, 300 বডিগার্ড আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে 28 লক্ষ ছাত্রছাত্রী,
2.5 লক্ষ ছাত্রছাত্রী যদি শেখ হাসিনার বাড়িতে যায়, শেখ হাসিনা যদি মারালা যায়, বডিগার্ডে কি বাল করবো? নইলে 1 লাখ মারিয়া লাগবো, 300 জনে, 300 জন বডিগার্ডে 1 লাখ মানুষ মারিয়া লাগবো, বাকি 27 লাখ কন্যা যাবো। শেখ হাসিনা হেডা ভাঙ্গে দিবে, হেডা হাতে ঢুকা দিব শেখ হাসিনারে। তো ভাই আমার অনেক হুমকি দিতেছে। তো ভালো থাকবেন, সমস্যা নাই, আমি প্রত্যেকটা পোস্ট করতে থাকবো, দেখি আমার কি করতে পারে দেশে যাওয়ার পরে। আমি প্রত্যেকটা পোস্ট করতে থাকবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি দেখেন তাহলে কমেন্ট করে যাবেন। আর আমার বন্ধুগুলোরে বলতেছি, তোরা আমার ভিডিও কমেন্ট করবি না, তোরা আমার ভিডিও দেখবি না, তোদের বিরুদ্ধে আমি। তোরা হচ্ছে 1 নাম্বার, খাস 1 নাম্বার রাজাকার। তোরা যাই রে শেখ হাসিনার তাইলা ছাড়, যা।